Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is anti-anxiety drug. আগের দিন আমরা ভিডিওতে অ্যান্টি ড্রাগের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ইন্ডিকেশন এবং বেনজোডাইজিপাম আর বারবিস্টিরেটের মেকানিজম দেখেছিলাম। আজকে আমরা বুসপিরিডনের মেকানিজম অফ অ্যাকশন এছাড়াও কিছু সাইড এফেক্ট আর নার্সিং রেসপন্সিবিলিটি সম্পর্কে দেখব। প্রথমে আমরা বুসপিরিডনের মেকানিজম অফ অ্যাকশনটা দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে বুসপিরিডন। এটার কাজ কি? এটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টরে কাজ করছে। এটা কি সেরোটোনিন রিসেপ্টর 5 ট্রিপ্টোফ্যান থেকে 5-HT উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ভেসিকেলে এসে স্টোর হচ্ছে। পি সাইন্যাপটিক নিউরন, এটা পি সাইন্যাপটিক, এটা পোস্ট সাইন্যাপটিক। পি সাইন্যাপটিক নিউরনে ভেসিকেলে এসে স্টোর হচ্ছে, যেটা আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনে পড়েছিলাম। সেমভাবেই সে ভেসিকেলটা ওপেন, Na+Cl মাইনাস ঢুকছে, K+Cl থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য কি ভেসিকেলটা ওপেন হচ্ছে। ওপেন হয়ে কি সাইন্যাপসে আসছে। সাইন্যাপসে এখানে আমাদের রয়েছে তোমার সেরোটোনিন রিসেপ্টর আছে। সেরোটোনিন রিসেপ্টর এসে বাইন্ড করছে, বাইন্ড করে কি এক্সাইটেশন কজ করছে। যেই তোমার সেরোটোনিন আসে এক্সাইটেশন কজ করছে এবং ওখান থেকে অ্যাংজাইটি কজ হচ্ছে। এবার এই জিনিসটাকে এখানেই এটাকে বাইন্ড হতে দেবে না, বা এখান থেকে রিলিজ হতে দেবে না, তার জন্য এই অ্যাংজাইটিটাকে রিডিউস করার জন্য। তাহলে কি এই জন্য কি হচ্ছে, এই যে বুসপিরিডন আমাদের পি সাইন্যাপটিক নিউরনে আরেকটা রিসেপ্টর আছে। এখানে যেমন 5-HT1 রিসেপ্টর আছে, মানে সেরোটোনিন রিসেপ্টর আছে, সে যেটা সেরোটোনিনকে বাইন্ড করে অ্যাংজাইটি কজ করছে, ঠিক সেরকম পি সাইন্যাপটিকটাও একটা সেরোটোনিন রিসেপ্টর আছে, যেটা এটাকে রিঅ্যাক্টেক করে ফিরিয়ে দেয়। তো এই পি সাইন্যাপটিক নিউরনে যে সেরোটোনিন রিসেপ্টর আছে, এই যে 5-HT1A, এইখানে বুসপিরিডনটা বাইন্ড করছে। বাইন্ড করে কি করছে, এই যে ভেসিকেল থেকে যে আমাদের সেরোটোনিনগুলো রিলিজ হচ্ছে, এইটাকে ব্লক করে দিচ্ছে, এই সেরোটোনিনটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে কি রিলিজ না হতে পারলে বাইন্ডও হতে পারবে না, বাইন্ড না হতে পারলে এক্সাইটেশন কজও করবে না, অ্যাংজাইটিও হবে না। তাহলে কি করছে, এই 5-HT1A তে বাইন্ড করছে আর একে রিলিজ হতে দিচ্ছে না। এটাই হচ্ছে বুসপিরিডনের মেকানিজম অফ অ্যাকশন। এই যে বুসপিরিডন অ্যাক্ট অন দ্য 5-HT1A রিসেপ্টর হুইচ আর ইনহিবিটরি অটো রিসেপ্টর। এটাকে অটো রিসেপ্টরে কাজ করছে, ইনহিবিট করে দিচ্ছে, এর অ্যাকশনটাকে ইনহিবিট করে দিচ্ছে, নিজের এর রিসেপ্টরের অ্যাকশনটাকে নিজে সেরোটোনিন খরণতে দিচ্ছে না। অটো রিসেপ্টর ইনহিবিটরি অটো রিসেপ্টরের মতো কাজ করছে। ইনহিবিট দ্য রিলিজ অফ দ্য সেরোটোনিন, মানে 5-HT1 ইনহিবিট করে দিচ্ছে তোমার রিলিজটাকে, যার জন্য কি এক্সাইটেশন কজ হচ্ছে না, অ্যাংজাইটি হচ্ছে না, রিডিউস অ্যাংজাইটি। দেন কি সাইড এফেক্টের মধ্যে নোজিয়া, ভমিটিং কমন, এছাড়া উইকনেস, ভার্টিগিউ, বার্নিং অফ দ্য ভিশন, বডি এক, এপিগ্যাস্ট্রিক পেন, ডায়রিয়া, সিডেশন, ইনক্রিজ রেস্ট্রিকশন, ইম্পটেন্স, ইনক্রিজ রিয়াকশন টাইম, অ্যাট্রিক্সিয়া, ড্রাই মাউথ, এগুলো দেখা যায়। এছাড়াও রেট্রোগেট অ্যামনেসিয়া, ইম্পেয়ার অফ দ্য ড্রাইভিং স্কিল, ডিপেন্ডেন্স, উইথড্রয়াল সিনড্রোম, এগুলো দেখা যায়। এবার কি নার্সিং রেসপন্সিবিলিটি। অ্যাজ এ নার্স অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ ইউজের পর পেশেন্টকে কীভাবে, পেশেন্টের উপর তার রেসপন্সিবিলিটি কী কী থাকবে। অ্যাডমিনিস্টার উইথ দ্য ফুড, ড্রাগটা ফুডের খাবার পর বা খাবার সাথে অ্যাডমিনিস্টার করতে হবে, কারণ গ্যাস্ট্রিক ইরিটেশনটাকে মিনিমাইজ করার জন্য। এছাড়াও পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে টেক মেডিকেশন এক্স্যাক্টলি অ্যাজ ডিরেকশন, মানে রেগুলার এটাকে ইউজ করতে হবে, যে কোর্সটা রেগুলার কমপ্লিট করতে হবে। যদি যেমন অ্যান্টিবায়োটিক ড্রাগকে কমপ্লিট না করলে ওই ব্যাকটেরিয়াটা মেডিসিনটাকে চিনে নেয় এবং আর কোনোভাবে সেই মেডিসিনটা আর কাজ করে না ওই ব্যাকটেরিয়াটার ওপর, সেরকমভাবেই এটা কন্টিনিউ করতে হবে, নাহলে কি কজ ইনসোমেনিয়া। এক্সপ্লেন অ্যাবাউট দ্য অ্যাডভার্স এফেক্ট এবং অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট, এই সম্পর্কে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। কজেশন দ্য পেশেন্ট টু অ্যাভয়েড দ্য অ্যালকোহল অর এনি আদার সিএনএস ডিপ্রেস, এবং ওই টাইমটা কোনো রকম অন্য কোনো মেডিসিন যেটা সিএনএম ডিপ্রেসড করে সেরকম কোনো মেডিসিন বা অ্যালকোহল নেওয়া যাবে না। আর কি এটা IM নিতে হবে এবং এটা ডিপ IM নিতে হবে মেডিকেশনটা, আইভি নেওয়া যাবে না, কারণ এটা আইভি যদি স্লোলিও আইভি নেওয়া হয় তো রেসপিরেটরি বা কার্ডিয়াক অ্যারেস্টের পসিবিলিটি থাকে। তো এটা আইভি যতটা সম্ভব এটা আইভি না নিয়ে IM নিলে বেটার হয়। এগুলোই হচ্ছে নার্সেস রেসপন্সিবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন।